দেশব্যাপী 10 কোটি মানুষের নেশা মুক্ত করার এবার অঙ্গীকার নিয়েছে প্রজাপিতা ব্রহ্মকুমারী। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় 6 থেকে 20 আগস্ট সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। জানা গেছে যে 10 কোটি নেশা মুক্তি অঙ্গীকার মেগা ক্যাম্পেইনিং এর জাতীয় স্তরের উদ্বোধনী অনুষ্ঠানে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। সেই কর্মসূচিকে সামনে রেখে আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান যে এই মেগা ক্যাম্পেইনিং এর মূল লক্ষ্য হলো সমাজে নেশামুক্ত জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়া এবং দেশজুড়ে 10 কোটি মানুষকে নেশামুক্তির অঙ্গীকারে শামিল করা। আগামীকালের জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণের আশা প্রকাশ করেন। এই দিন সাংবাদিক সম্মেলনে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কি বলেন শোনাবো। अधिकारिता जो मंत्रालय है उनके साथ मिलकर ये हमारे जो राज्य योगा एजुकेशन रिसर्च फाउंडेशन है उसके अंतर्गत जो मेडिकल विंग है ये दोनों मिलके सारे भारत को नशा मुक्त करने के लिए एक अभियान हाथ में लिया गया है। इस अभियान का नेशनल लॉन्चिंग कल हमारे माननीय प्रधानमंत्री मोदी जी सारे भारत में कर रहे हैं। 10:30 से 12 बजे के अंदर ये लॉन्चिंग होगा और स्टेट गवर्नमेंट और डिस्ट्रिक्ट में अलग अलग डेट में कोई 3 कोई 4 ऐसे हर पूरा इंडिया में इसका लॉन्चिंग हो रहा है। इसका मूल कार्यक्रम होगा अगस्त 6 से 20 के अंदर 20 तारीख के अंदर हम सारे भारत में हमारी जितने ब्रह्मा कुमारी संस्था है सब मिलकर स्कूल कॉलेज सामाजिक अनुष्ठान जो क्लब्स है मतलब हर व्यक्ति के पास जाके हर एक को एक जन जागृति देने का कार्यक्रम हाथ में लिया है ताकि नशे से सबको मुक्त करे। ये सबको पता है नशा हमको सामाजिक व्यक्तिगत पारिवारिक धन के हिसाब से सब तरफ से हमारे नुकसान ही करते हैं और समाज को पीछे हटाते जा रहे हैं। আপনারা শুনলেন, অর্থাৎ নেশা সমাজকে পেছনের দিকেই ঠেলে দেয়। নেশা মুক্ত করতেই এবার তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। এবারের এই কর্মসূচি তারা শুরু করছে আর যাকে কেন্দ্র করে তাদের এই সাংবাদিক সম্মেলন। এখানে তারা নেশামুক্ত সমাজ গঠনের এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই আহ্বান জানান। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।